জাহান্নামের এই জাহান্নামের দরজা হচ্ছে 7টা। আবওয়াব বাবের বহুবচন সাবা মানে 7। জাহান্নামের দরজা আসতে বলে। এখানে যারা সিলেবাস ভক্ত আলেম আছে, সিলেবাস ভক্ত মানুষ যারা লেখাপড়া করে ওদের জিজ্ঞাসা করেন ওরা এতদিন পড়েছে জাহান্নাম 7টা। আপনি এই তথ্য কোরআনে পাবেন না, হাদিসেও পাবেন, এটা মানুষের মুখের শোনা কথা। আমি যেটা বলছি সূরা হিজরের 43-44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নাম একটা আর জাহান্নামের দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নামের স্তর বা দরজা 7টা। আপনার দুনিয়ায় অপরাধের তারতম্য অনুযায়ী আপনাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। এখন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, কোন জাহান্নামের উপযুক্ত হবেন, এইটা জেনে বাড়ি যান। জাহান্নাম আবার বলছি কয়টা? একটা। এই যে ইনার যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত মনে করেন ক্লাস হয়। 10টা শ্রেণী কক্ষ আছে। মাদ্রাসা কয়টা? শ্রেণী কক্ষ। প্রত্যেকটা কক্ষের একটা একটা করে দরজা। ওনার ক্লাসের যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। বলুন, ক্লাস 1-এ যে পড়ে ও 9-এ যে ক্লাস করতে পারবে? কারণ তারও যোগ্যতা নেই। ক্লাস 10-এ যে পড়ে ও এসে 1-এ বসলে মানুষ খারাপ বলবে যে কি এ পাগলামি করছে। সুতরাং যে যেই ক্লাসে পড়ে যার যে যোগ্যতা সে ওই দরজা দিয়ে শ্রেণীতে প্রবেশ করে। অথচ বিদ্যালয় কয়টা? ওনার মাদ্রাসা তো একটা, ক্লাস 10টা। যে ছাত্রের যে যোগ্যতা তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য উনি লিখে দিয়েছে যেটা 1, এটা 2, এটা 3। জাহান্নাম একটা। পৃথিবীতে আপনার আমলের উপরে শাস্তির ধরন আল্লাহ পাল্টাবে। জাহান্নামের প্রথম নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নামের সাঈর। কি বললাম? এই সাঈর জাহান্নামের পরিচয় আল্লাহ দিয়েছে ইদারাতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া যাফীরাত ওয়া ইযা উলকু মিনহা মুকররানিনা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরান। সূরা ফুরকানের 12-13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন জাহান্নামে সাঈর যেটা, সেখানে মানুষকে নিয়ে যাওয়ার পরে জাহান্নামে সাঈর আগে থেকেই গর্জন দিতে থাকবে। সাগরে যেমন গর্জন হয় ওই জাহান্নাম ফেটে পড়বে আগে ক্রোধে, মনে হবে এখনই ধরতে পারলে হাড়গোড় সব ভেঙে ফেলবে। ওকে একটা সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেওয়া হবে ও তখন প্রথমে মৃত্যু কামনা করবে। তাহলে জাহান্নামে সাঈরের পরিচয় এতটুকু পেলাম। জাহান্নামে সাঈরে যদি কেউ যায় প্রথমেই তার আশা হবে আল্লাহ তুমি আমার মরণ দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ডাকো লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরান। এই জাহান্নামে সাঈরে যারা পড়ে আছে একবার না 1000 বার মরণ কামনা করলেও তাদের মরণ আর হবে না। আমার বন্ধুরা, জাহান্নামে সাঈরের ভয়াবহতা জানলাম। এখানে গেলে প্রথমে মানুষ মরণ কামনা করবে। কি কামনা? মানুষ এমনি এমনি মরণ কামনা করে কি? কত মানুষ পৃথিবীর উল্টা পাল্টা অবস্থা দেখে বক্তব্য দেয় একরকম, আবার বিপদে পড়লে মরণের ভয় দেখালে বক্তব্য পাল্টিয়ে ফেলে। এই যে রাশেদ খান মেনন কয়েকদিন ধরে চিল্লাচ্ছিল যে আমি সাক্ষী দিচ্ছি এদেশে কেউ ভোট দিতে পারে নাই। আজকে বলছে না আমি সাক্ষী দিচ্ছি দেশে সবাই ভোট দিতে পেরেছে। মনে হয় ওরা কিছু দেখিয়েছে। এই কথা বলছে না কেন? আবার সাক্ষী দিচ্ছে এই দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। আমার মনে হচ্ছে ওরে কিছু আজরাইল দেখিয়েছে। তাহলে মরণে কি এসে চাই কামনা করে, অথচ জাহান্নামে সাঈরে গেলে প্রথমেই মানুষ যেটা চাইবে তার নাম মৃত্যু। বলে আমার মরণ দাও, আমি মরতে চাই।
এটা যে সে কামনা করে না, কত বড় ঠেলায় পড়লে মরণ কামনা করে, আপনি টের পাচ্ছেন? এখন এই জাহান্নামে সাইরে যাবে কারা? আমি পড়া কোরআন শরীফ থেকে 4 প্রকার মানুষের নাম পেয়েছি, দেখি আসলে আছে কিনা। আমার ভাইরা, মেয়েরা যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন তাদেরকে বলছি খেয়াল করবেন শব্দের দিকে। আল্লাহ তাআলা বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। কোল না দিয়ে আল্লাহ কোলা দিয়েছেন 2 বছর। কি বছর? কেন দিলেন? আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবার পরে, নিজের বাড়িতে যাবার পরে নিজে যা খাবেন ঠিক ওই পরিমাণের খাবার, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে, এটা আল্লাহর আদেশ। হেমিশের নারীরা, এটা যদি রেকর্ড হয় কালকে ইন্টারনেটে যাবে, সবাইকে বলছে ইসলাম ছাড়া মেয়েদের এত বড় মর্যাদা দুনিয়ায় কোনো ধর্ম দিতে পারে না। আল্লাহ কোল দিতে পারতেন না, দিয়ে কোলা দিয়ে সারা পৃথিবীর স্বামীদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যতটুকু মানের পোশাক পরবে স্ত্রীকে ওই মানের পোশাক পরানো লাগবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? বাংলাদেশে এখন প্রায় 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে। এই যে নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী আন্দোলন, এই সংগঠনগুলোর মূল যে থিওরি, মেয়েদেরকে আমরা মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চাই। তুমি এখন যেটা শুরু করেছো নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলনের নাম নিয়ে, এটা শুধু নারীকে ভোগের বস্তু বানানো ছাড়া কিচ্ছু না। আমার আল্লাহ 1500 বছর আগে মেয়েদের সম্মান পৃথিবীর সবচাইতে উপরে দিয়ে দিয়েছে। কোরআন শরীফ দেখবেন, আগে আমার আল্লাহ মায়ের নামের পরে বাবার নাম দিয়েছেন। যদি বলেন কোথায়, বিল ওয়ালিদাইনি শব্দ ভাঙলে ব্যাখ্যা করলে আগে মায়ের নাম আসে, তারপরে বাবার নাম আসে। আর কোরআনে আমার আল্লাহ এইভাবেই দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। যদিও পিতা মাতা শব্দটা আমরা বাংলায় লিখি, আরবিতে যদি আপনি সেন্টেন্স এই শব্দটা ভাঙতে যান, আগে মায়ের নাম আসবে, পরে বাবার নাম আসবে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মায়ের নাম আগে কেন? বিশ্ব নবী বলেন সাহাবী, এই যে আয়াতের পরবর্তী শব্দগুলো খেয়াল করে দেখো, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। এই আয়াতটা শেষ করার পরে সূরা আহকাফের 15 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু। হামালাতুহু আবুহু দেয়নি, যে তোমার মা তোমাকে পেটে বহন না করে বাবা বহন করিস, আছে? মায়ের কথাটা আল্লাহ নিজে ব্যাখ্যায় আগে দিচ্ছেন। এই জন্য বিল ওয়ালিদাইনি শব্দের ভেতরে প্রথমে মায়ের নাম আসবে, তারপরে বাবার নাম। শুধু মায়ের নাম আগে আসবে তা না, 3বার আমার আল্লাহ মায়ের কষ্টের কথাগুলো উচ্চারণ করলেন। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে ক্যারিয়ারে বহন করেছে পেটে। এই যে সাইকেলের পেছনে যেটা থাকে ক্যারিয়ার, নাম কি? এটার আরবি নাম হামালাতুহু। হামলুন মানে বহন করা। তোমার মা তোমাকে সাইকেলের পেছনে যেমন ক্যারিয়ারে মানুষ বহন করা হয়, তোমাকে ঠিক ওইভাবে বহন করেছে। 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন, এতটুকু কষ্ট সহ্য করে শেষ করেনি। 2 নম্বরে তোমাকে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষের শরীরে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে 33%। একটা মা যখন সন্তান জন্ম দেয়, যে রক্তগুলো শরীর থেকে ঝরায়, প্রায় 1 বালতির ওপরে রক্ত ঝরে। বিজ্ঞান জানিয়েছে কমপক্ষে মা একটা সন্তান জন্ম দিতে কষ্ট সহ্য করে 46 ভাগ। 33 ভাগের উপরে কষ্ট সহ্য করা এই শরীরের দ্বারা পুরুষের সম্ভব না। অথচ একটা মা আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 46% কষ্ট দুনিয়ায় সহ্য করে তারপরে আপনার মুখ দুনিয়ায় দেখিয়েছে। আল্লাহ তাআলা এইটাই দিয়েছে আয়াতের 2 নম্বরে, তোমার মা তোমাকে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখিয়েছে। 3 নম্বরে, এই যে দুধ খাওয়ার যে বিষয়, পৃথিবীর কোনো বাবায় দায়িত্ব পালন করে নাই, করবেও না। এই দায়িত্বটা শুধুমাত্র মা পালন করছে, করবে। এটা মাকে আমি আল্লাহ আদেশ দিয়েছি।
আল্লাহ তাআলা বলেন ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না ফাউলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদাআ। সূরা বাকারার 233 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন। 32 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আমি মায়েদেরকে আদেশ দিয়েছি তারা যেন সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করায়। ঢাকার মেয়েরা যারা মা হচ্ছেন, যারা মা হয়েছেন, তাদেরকে বলছি সন্তানকে কমপক্ষে 2 বছর দেওয়া লাগবে। এটা আমার আল্লাহর নির্দেশ। এটা উন্নত বিশ্বে যারা আজ মানে না, সবচাইতে বড় সমস্যা তাদের স্তন ক্যান্সার হচ্ছে। মায়েরা এই ভুলটা করবেন না আশা করছি। বিশেষ করে রাজধানীতে অনেক মেয়েরা নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের শরীর খারাপ হয়ে যাবে, নিজের চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে দুধ দিতে চায় না। কে বলেন না কেন? ওরা শুধু ডানো আনো, ডানো খাওয়ালে কি হবে জানেন আপনি? ডানো বানিয়েছে ডেনমার্কে। ডানো কি দিয়ে বানায় একটু গবেষণায় যান। এই ডানোর ফ্যাক্টরিতে গবেষণা চালিয়ে দেখা গেছে এখানে অধিকাংশ এই দুধের ভেতরে পশুর দুধ মেশানো হয়, বিশেষ করে শুকুরের। আপনার এই সন্তানকে নিজের স্তনের দুধ না দিয়ে ডানো খাওয়ালে আস্তে আস্তে যখন বড় হবে ওর চরিত্র হবে শুকুরের মতো, কুকুরের মতো। আর এই সন্তানগুলোই বড় হয়ে আবরারের মতো মানুষকে হত্যা করে। আমার তো মনে হচ্ছে আবরারকে যারা মেরেছে এরা মায়ের দুধ কেউ খায়নি, সব খেয়েছে ডানো আনো। ডানো আনো খেলে তো এটা হবে, ওর ভেতরে তো মনুষ্যত্ব তৈরি হয়নি। মেয়েরা যারা এসেছেন, আশা করছি আপনি আজকের এই দিন থেকে এই সিদ্ধান্ত পাল্টান। আপনার শরীর, আপনার ফিগার, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ আপনাকে দুধ পান করাতে আদেশ দিয়েছে তা না। কারণ আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এটা বাচ্চার শুধুমাত্র খাবার না, এটা মহাব্বত, এটা ভালোবাসা, এটা অধিকার, এটা হক। এটা যদি আপনি নষ্ট করেন, বড় হয়ে আপনার হক নষ্ট করবে, তখন হোসল দিয়ে দোয়া করালো কাজ হবে না। কারণ এসব বিষয়ে দোয়া করার কাজ না। আপনি গাছ বাঁকা করে লাগিয়ে যদি বলেন বড় হলে সোজা করে নেব, 10 বছর পরে যদি আপনি সোজা করতে যান বংশ বাঁকা হয়ে যাবে, গাছ সোজা হবে না। সন্তানের জন্য অনেকে দোয়া চায়, দোয়া করানো যেন ভালো হয়। ভালো হবে কি করে? কত মায়ের আসল যে অধিকার ওইটাই পায়নি। কথা বলে না কেন? এখন দোয়া করে কাজ হবে না। আপনাকে ঠিক ওর অধিকার যেভাবে নষ্ট করেছেন, আপনার অধিকার নষ্ট করেও শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি আর নিচে আর নামলাম না। এরপরও যদি মায়েরা সংশোধন না হয়, ওর কপালে এরকম ঐশী আসবে। আল্লাহ তুমি হেফাজত করো জাতিকে, জোরে বলেন আমিন। নবীজি বলেন এই আয়াতের ব্যাখ্যায় মায়ের নাম আল্লাহ 3 নম্বরে দিয়েছেন। এই জন্য মা সন্তানকে স্তন দেয়। মা সন্তানকে যে স্তনের মাধ্যমে দুধগুলো দিচ্ছে, এই দুধ শুধুমাত্র খাবার না। বিজ্ঞান জানিয়েছে 6 মাস একাধারে সন্তানকে দুনিয়ার কিছু দেওয়া হয় না, শুধু মায়ের দুধ ছাড়া। কারণ দুধের ভেতরে আল্লাহ এমন কিছু দিয়েছে, জন্ম থেকে মরণ পর্যন্ত যদি একটা মানুষ কিছু না খায়, শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আর জন্মের পরে মায়ের স্তনের দুধ যে যত বেশি পান করতে পারে, সে তত বেশি রোগমুক্ত থাকে, হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়। মোটা তাজা করার জন্য আজ কত ঔষধ খাওয়ানো হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, লাগবে না। মায়ের দুধ যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারে না? কারণ মায়ের মর্যাদা বাড়িয়েছেই তো এই কারণে। বলে না কেন? মায়ের মর্যাদা বাড়ানোর কারণ কয়টা পেলাম? 3টা। বাবার নাম আছে 4 নাম্বারে। তাও নবীজি বাবার নাম বলতে চাচ্ছিলেন না, বলে ফেলেছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত হবে মায়েরা যারা আছে তারা যাও তাদের সন্তানের হক আদায় করে। সন্তান যারা আছে আমরা যেন মায়ের হকটা আগে দেখি, এরপরে বাবা, এরপরে অন্যান্য যারা। এখানে যেহেতু মায়েরা নেই, শুধু বাবারা আছে, এরা তো মনে হয় বদুয়া দিচ্ছে। হুজুর বলছে কি? এখন হাদিসে যা আছে, কোরআনে যা আছে, এটা ছাড়া তো বানিয়ে বলা যাচ্ছে না, বা বানিয়ে বলা সম্ভব? মায়ের মর্যাদা নবীজি নিজে বাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের কথা বলার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম পাওয়ার মাধ্যমে ওয়াকুলার ব্যাখ্যায় ছিলেন। সন্তান
বিয়ে করে আপনার বাড়িতে আসবে, আপনি মাঝে মাঝে থেকে উপদেশ দেবেন যে যে পরিমাণে খাবার খাও, যে পরিমাণে পোশাক পরো, ওই মানের পোশাক, ওই মানের খাবার বৌমাকে খাওয়ানো লাগবে। এটা কোরআনের নির্দেশ। মায়েরা আপনাদের সম্মান ইসলাম যা দিয়েছে এই কোলা শব্দের ব্যাখ্যায় তাম দুনিয়ার 4,500 ধর্ম এখন আছে, কোন ধর্ম এই সম্মান দিতে পারে নাই, পারবে না। সুতরাং সমান অধিকারের নাম নিয়ে রাস্তায় না নেমে যে অধিকার ইসলাম আপনাদেরকে দিয়েছে, যদি এটা ফিরে পেতে চান সরকারের কাছে দাবি জানান যে আমাদের ইসলাম যা দিয়েছে এইটা আমাদের ফিরিয়ে দেন। বিশেষ করে আমাদের দেন মহৎ, বিশেষ করে আমাদের খাবারের গ্যারান্টি। আল্লাহর নবী বলেন স্ত্রীর উপরে স্বামীদের 4টা সুন্নাত আছে। 1 নম্বরে আমি নিজে পালন করেছি। যখনই আমার স্ত্রী আমার কাছে আসতেন তখন আমার স্ত্রীর এই উরুর উপরে মাথা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম। এটা নবী যেহেতু করেছেন, এটা সুন্নাত উম্মতের জন্য। এখানে কোন স্বামী এটা করেছেন হাত তোলেন তো। ওই যে একজন হাত তুলেছে। আপনি সূরা পারেন তো নাকি আন্দাজে কি পড়েন? তেলাওয়াত করবেন। স্ত্রীর উপরে মাথা দিয়ে, কোলের উপরে মাথা দিয়ে নবী নিজে তেলাওয়াত করেছেন। হযরতে আয়েশা, হযরতে খাদিজা। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা এই সুন্নতটা পালন করলে আমাদের স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে। 2 নম্বরে নবীজি যখনই নামাজে যেতেন মসজিদে স্ত্রীকে চুমা দিয়ে যেতেন। এই সুন্নত পালন করার মতো শুধু এই হুজুর আছে, আর কেউ আছে এখানে? মুরব্বী মানুষ, এখনো মনের ভেতরে প্রেম আছে। আলহামদুলিল্লাহ, ভালো। এটা আবার হওয়া লাগবে নিজের স্ত্রীর প্রতি। অনেকে চুমা খায় নিজের বউ বাদ দিয়ে অন্যেরটা, এটা তো ঠিক না। এগুলো যারা করছে নাকি এই এলাকায় পরকীয়া প্রেম নেই আছে, মানে 180 মাইল বেগে চলছে। আপনি জরিপ বের করে দেখেন আশুলিয়া 1 নম্বরে থাকবে। সুতরাং পরকীয়া প্রেমে না। আপনি চুমা খেতে চাইলে নামাজে যাওয়ার আগে নবী স্ত্রীকে চুমা দিয়ে যেতেন, এটা সুন্নাত। যদি পারেন এটা করবেন। 3 নম্বরে বিশ্বনবী নিজের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে দৌড়ের প্রতিযোগিতা করতেন। এখন তো দৌড়ানোর জায়গা নেই, রাত হলে আপনি বিশ্ব রোডে যাবেন বাকি। 4 নম্বরে সুন্নাত হচ্ছে তাকে পর্দায় থাকার মতো একটা ঘর, একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। অনেকে আছে শুধু বিয়ে করে রাহাইলিল্লাহ ছেড়ে দিয়ে চলে গেছে। না, হবে না। সম্মানিত ভাইরা, আমরা হাসির খোরাকে দেওয়ার জন্য বলি না, শিক্ষা নেওয়ার জন্য বলেছি। বিশ্বনবীর এই 4টা সুন্নাত আমরা যেন জীবনে পালন করতে পারি। আল্লাহ তৌফিক দাও, জোরে বলেন আমিন। আদমকে আল্লাহ হুকুম দিলেন বউ নিয়ে বাড়ি যাও, বাড়ি যে নিজে যে পরিমাণে খাবে, যে পরিমাণের পোশাক পরবে, ওই মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এটা নফল না ফরজ? ফরজ, আল্লাহর আদেশ। এতটুকু আল্লাহ শেষ করলেন না। আর আবাদান হাইসো সে তোমা, আল্লাহ বলেন স্ত্রীকে নিয়ে যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও। তার মানে আয়াত দিয়ে প্রমাণ হয় বউ নিয়ে মাঝে মাঝে আপনি বেড়াতে যাবেন। স্ত্রীকে নিয়ে বিভিন্ন আনন্দের যে জায়গাগুলো আছে বেড়াবেন, কোনো অসুবিধা নেই। কোরআনের আয়াত অনুযায়ী স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও আদমকে যদি আল্লাহ বলে বউ নিয়ে বেড়াতে যাও, যেখানে যাবে যাও, খাও, অসুবিধা নেই। সুতরাং আপনারও উচিত হবে বউ বিয়ে করে ঘরের ভেতরে জেলখানার মতো না রেখে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাওয়া। কোথায় যাবেন? নব থিয়েটারে? হ্যাঁ, মাঝে মাঝে যাবেন আপনি বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায়? না না, যাওয়া যায় না। মানে ওই বাঘ দেখাবেন, বলবেন আমিও কিন্তু বাঘের মতো। আপনি স্ত্রীকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে যাবেন, কিন্তু গোসলখানায় যাবেন না, ওইটা ঝামেলা। ওইটা বাদ দিয়ে বাকি যে দেখার জায়গাগুলো আছে, তার কারণে নন্দন পার্কে যান, আল্লাহর বিভিন্ন সৃষ্টি ওখানে আছে, ওগুলো দেখে আসেন। এরপরে সাফারি পার্কে যান। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। রাগাদান আইতো সে তোমা, এতটুকু শেষ না। আল্লাহ বলেন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, ওর পেছনে খরচ করবে, ওটা আল্লাহর রাস্তায় সাদকা করা সব হবে। অনেক কিপটা লোক বর পেছনে খরচ করতে চায়, কিন্তু বাদাম কিনে দেবে তাও না। আমি সেই একদিন বাড়িতে ঢোকার সময় কিছু বাদাম নিয়েছি। আমার বাবা আমারে ডাক দেবো, যায় দেখি তোর হাতে কি, এরকম বাদাম কি হতে আমার নারে দেবো। বাদাম কিনেছো, বাইরে তো বেশ ভালোই খাও, ফলমল নিয়ে আসতে পারো না বৌমার জন্য? বাদাম নিয়ে এসেছে, খায় মানুষ। তুমি তো বাইরে গেলে ভালোই খাও,
যে পরিমাণের খাবার খাও ওই রকম জিনিস এনে খাওয়াও। সবার বাবা তো এরকম না, অনেক বাবা আছে যদি ছেলে বৌমাকে কিছু খাওয়ায় সব টাকা করে তাকায় কি করছে। আরে যারা শ্বশুর শাশুড়ি তাদের তো আরো শুকরিয়া আদায় করা দরকার সেজদায় পড়ে, যে আমার ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্যের মেয়ে নিয়ে ব্যস্ত থাকেন। অনেক মানুষ আছে তাদের সন্তানরা বিয়ে দেওয়ার পরেও বউ নিয়ে কিছুই করে না, যা করে অন্যের মেয়ে নিয়ে। সেখান থেকে তো আপনার সন্তানটা স্বতন্ত্র। সুতরাং আপনি মা বাবা হিসাবে, শ্বশুর শাশুড়ি হিসাবে আপনার আরো শুকরিয়া আদায় করা দরকার। আর আপনার মন খারাপ করে নাকি এরকম শ্বশুর শাশুড়ি নেই? আছে, বহু সংসারে আছে বৌমাকে যদি ছেলে কিছু দেয় আদর করে ও দেখতেই পারে না, মনে করছে কি করছে মানে তোর আরো খুশি হওয়া দরকার। আমার ছেলেটা অন্তত চরিত্র ভালো আছে, এক কথা বলে না কেন? স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়া সন্ন্যাত বুঝলাম, আয়াতের শেষের একটু আগে আছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছে আল্লাহ তাআলা বলেন সাবধান, বউ নিয়ে বেড়াতে গিয়ে সীমা লঙ্ঘন করবা না। এই গাছটার কাছে যাবে না। এই গাছ মানে কোন গাছ? এটা আলেম না? ও এখানে হুজুর। এই শব্দের দিকে খেয়াল করেন, খালি পরামর্শটা পড়লে হবে না। আমি কি বানিয়ে বলছি? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যাবে না। গাছ মানে কি গাছ? না, শুধু গন্ধম গাছ হলে তো আল্লাহ জান্নাতে আয়াত শেষ করে দিত। দুনিয়ায় দিল কেন? এই গন্ধম গাছ শুধু আল্লাহ বোঝানোর উদ্দেশ্য না, এখানে হাদিহিস শাজারা মানে গাছ বলতে দুনিয়ার বিভিন্ন সীমা পরিসীমা, আল্লাহর বিভিন্ন কি বলে বর্ডার দেওয়া আছে। আল্লাহর বিভিন্ন বর্ডার আছে। আপনি বউ নিয়ে বেড়াতে যাবেন, বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, কিন্তু সাবধান, এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যায়। এখানে হাদিহিস শাজারা মানে ফ্যান্টাসি কিংডমের ওই উলঙ্গ হয়ে গোসল করা, এটা বলা যায়। হাদিহিস শাজারা মানে বই মেলার নামে, শিশু মেলার নামে শিশু নেই, শুধু শিশুর খালারা। এইরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বড় পর্দা থাকে না। ওটা সীমা লঙ্ঘন হয়ে যায়। ওটা সীমা কি? 3 নম্বরে এমন জায়গায় যাওয়া যাবে না, এমন অনুষ্ঠানে, অনেক বিয়ে শাদী অনুষ্ঠান আছে যেখানে গেলে নিজের পর্দাও থাকে না, বর পর্দাও থাকে না। বলেন না কেন? তাহলে এখানে হাদিহিস শাজারা মানে শুধু জান্নাতের গন্ধম গাছ না, এখানে হাদিহিস শাজারা মানে ফ্যান্টাসি কিংডমের ওই গোসলখানাও ধরা যায়। বলেন, নব থিয়েটার এখন ধরা যায়, বোটানিক্যাল গার্ডেন ধরা যায়, এমনকি আধুনিক যে বিয়েগুলো হচ্ছে আধুনিক বিয়ের কর্মশালা ধরা যায়। সুতরাং এরকম কোন জায়গায় জেনে শুনে আপনি যাবেন না। আত্মীয়তা থাকে থাক, না থাকে না থাক, কারণ আত্মীয়তার চাইতে আল্লাহর বিধান অনেক বড়। এই জন্য এমন কোন জায়গায় যাওয়া যাবে না বউ নিয়ে যেখানে আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যায়। যদি যান ফাতাকুনা, কান আছে একালি, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোরা সব জালেম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন কারে বলে? আপনি শুধু গন্ধম গাছ জান্নাতে মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা গোপন ফাঁদ, এখানে আমি যাদেরকে দেব এই ফাঁদে পড়বে তারা যারা সীমা লঙ্ঘন করে আর জানার পরে অস্বীকার করে। আল্লাহ আমাদেরকে যেন আয়াতের ভেতরে ফেলে না দেন। জোরে বলেন আমিন। জাহান্নাম আমি আবার বলছি এটা গোপন ফাঁদ। জাহান্নাম কি? আর জোরে। এবার প্রশ্ন আমার, জাহান্নাম আসলে কয়টা? এবার বেশি বলছো, কত 7টা বই বছর আর একটা বেশি বল। জাহান্নামে একটা, জাহান্নামের স্তর হচ্ছে, দরজা হচ্ছে 7টা। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইন্না জাহান্নামা মিনকুম লামাউইদুকুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। এই লাহা মানে জাহান্নামের, এই জাহান্নামের দরজা হচ্ছে 7টা। আবওয়াব বাবের বহুবচন, সাবা মানে 7। জাহান্নামের দরজা আসতে বলে
এখানে যারা সিলেবাস ভক্ত আলেম আছে, সিলেবাস ভক্ত মানুষ যারা লেখাপড়া করে, ওদের জিজ্ঞাসা করেন ওরা এতদিন পড়েছে জাহান্নাম 7টা। আপনি এই তথ্য কোরআনে পাবেন না, হাদিসেও পাবেন, এটা মানুষের মুখের শোনা কথা। আমি যেটা বলছি সূরা হিজরের 43-44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউন মাকসুম। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নামের স্তর বা দরজা 7টা। আপনার দুনিয়ায় অপরাধের তারতম্য অনুযায়ী আপনাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। এখন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, কোন জাহান্নামের উপযুক্ত হবেন, এইটা জেনে বাড়ি যান। জাহান্নাম আবার বলছি কয়টা? একটা। এদিন আর যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত মনে করেন ক্লাস হয়, 10টা শ্রেণী কক্ষ আছে। মাদ্রাসা কয়টা? শ্রেণী কক্ষ, প্রত্যেকটা কক্ষের একটা একটা করে দরজা। পড়ার ক্লাসের যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। বলুন, ক্লাস 1-এ যে পড়ে ও 9-এ যে ক্লাস করতে পারবে, কারণ তারও যোগ্যতা নেই। ক্লাস 10-এ যে পড়ে ও এসে 1-এ বসলে মানুষ খারাপ বলবে যে কি এ পাগলামি করছে। সুতরাং যে যেই ক্লাসে পড়ে যার যে যোগ্যতা সে ওই দরজা দিয়ে শ্রেণীতে প্রবেশ করে। অথচ বিদ্যালয় কয়টা? ওনার মাদ্রাসা তো একটা, ক্লাস 10টা। যে ছাত্রের যে যোগ্যতা তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য উনি লিখে দিয়েছে যেটা 1, এটা 2, এটা 3। জাহান্নাম একটা। পৃথিবীতে আপনার আমলের উপরে শাস্তির ধরন আল্লাহ পাল্টাবে। জাহান্নামের প্রথম নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নামের সাঈর। কি বললাম? এই সাঈর জাহান্নামের পরিচয় আল্লাহ দিয়েছে, ইদারাতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া যাফীরাত ওয়া ইযা উলকু মিনহা মুকাররানিনা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরান। সূরা ফুরকানের 12-13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন জাহান্নামে সাঈর যেটা, সেখানে মানুষকে নিয়ে যাওয়ার পরে জাহান্নামে সাঈর আগে থেকেই গর্জন দিতে থাকবে। সাগরে যেমন গর্জন হয়, ওই জাহান্নাম ফেটে পড়বে আগে ক্রোধে। মনে হবে এখনই ধরতে পারলে হাড়গোড় সব ভেঙে ফেলবে। ওকে একটা সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেওয়া হবে ও তখন প্রথমে মৃত্যু কামনা করবে। তাহলে জাহান্নামে সাঈরের পরিচয় এতটুকু পেলাম। জাহান্নামে সাঈরে যদি কেউ যায় প্রথমেই তার আশা হবে আল্লাহ তুমি আমার মরণ দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ডাকো লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরান। এই জাহান্নামে সাঈরে যারা পড়ে আছে একবার না 1000 বার মরণ কামনা করলেও তাদের মরণ আর হবে না। আমার বন্ধুরা, জাহান্নামে সাঈরের ভয়াবহতা জানলাম। এখানে গেলে প্রথমে মানুষ মরণ কামনা করবে। কি কামনা? মানুষ এমনি এমনি মরণ কামনা করে কি? কত মানুষ পৃথিবীর উল্টা পাল্টা অবস্থা দেখে বক্তব্য দেয় একরকম, আবার বিপদে পড়লে মরণের ভয় দেখালে বক্তব্য পাল্টিয়ে ফেলে। এই যে রাশেদ খান মেনন কয়েকদিন ধরে চিল্লাচ্ছিল যে আমি সাক্ষী দিচ্ছি এদেশে কেউ ভোট দিতে পারে নাই। আজকে বলছে না আমি সাক্ষী দিচ্ছি দেশে সবাই ভোট দিতে পেরেছে। মনে হয় ওরা কিছু দেখিয়েছে। এই কথা বলছে না কেন? আবার সাক্ষী দিচ্ছে এই দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। আমার মনে হচ্ছে ওরে কিছু আজরাইল দেখিয়েছে। তাহলে মরণে কি এসে চাই কামনা করে, অথচ জাহান্নামে সাঈরে গেলে প্রথমেই মানুষ যেটা চাইবে তার নাম মৃত্যু। বলে আমার মরণ দাও, আমি মরতে চাই। এটা যে সে কামনা করে না, কত বড় ঠেলায় পড়লে মরণ কামনা করে আপনি টের পাচ্ছেন। এখন এই জাহান্নামে সাঈরে যাবে কারা?
আমি পড়া কোরআন শরীফ থেকে 4 প্রকার মানুষের নাম পেয়েছি, দেখি আসলে আছে কিনা, নাকি বলবো না? কষ্ট হচ্ছে না বলতে? তো আমি এখনো 5 ঘন্টা বলতে পারি, অনেক কষ্ট হচ্ছে। যে আলোচনা শুরু হয়েছে শেষ করতে 2-4 ঘন্টা লাগবে। এতে দাঁড়িয়ে আছে যারা, আর আমারও তো গরম লাগছে, ফ্যানটা দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল মত নির্বিশেষে যারা কোরআনের কথা চাতক পাখির মতো বসে শুনছেন, এবার মেলাবেন নিজের জীবনের সাথে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই জাহান্নামে সাগীরের যে বর্ণনা দিলাম আপনার কাছে, আপনি কি জানেন এখানে যাবে কারা? 4 প্রকার মানুষ এই জাহান্নামে সাগীরে যাবে। কয় প্রকার? 1 নম্বরে তারা যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় না। বাদে জাকুম মিনাল্লাহি জানা নাযীরু ওয়া বাশীর। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, এরপরও জাহান্নামে আসলে কেন? যারা সাগীরে আছে ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আমরা 2টা কারণে আজকে জাহান্নামে। 1 নম্বরে আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিল, এই বিবেকটা আমরা কাজে লাগাইনি, আর আমরা আলেমদের কথা শোনার পরেও কান দেইনি। তার মানে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে, যে মানুষগুলো পৃথিবীতে কোরআনের কথা শোনে কিন্তু মনে হয় যে শোনে নাই, না শোনার ভাব নিয়ে থাকে, আর যাদের বিবেক ছিল, আকল ছিল, কমন সেন্স ছিল, জ্ঞান ছিল, কিন্তু এটা কাজে লাগায়নি, এই 2টা কারণে আমার আল্লাহ প্রথমে জাহান্নামে সাগীরে মানুষকে দেবে। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশে মনে হচ্ছে যে মিলে যাচ্ছে। আজ আমরা অনেকেই কোরআনের কথা শোনার পরেও না শোনার ভান করে থাকি, আর আমাদের বিবেক যেটা আল্লাহ দিয়েছে এটা আমরা কাজে লাগাই না। এই 2টা কাজ যারা করবে না তাদেরকে জাহান্নামে দেবে। কোন দরজা দিয়ে? সাগীর। জোরে বলে। 2 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ সাগীরে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। কাদের? এতিম বলতে শুধুমাত্র মা বাবা নেই এরা না, এতিম প্রায় 9 প্রকার। এতিম মা বাবা নেই, অবশ্যই এরা এতিম। যে যে জায়গায় দায়িত্বে আছে তার অধীনে যারা আছে তার অধীনস্থ লোকগুলো তার কাছে এতিম। এই আশুলিয়া এলাকায় যত ফ্যাক্টরি আছে, এর একজন দায়িত্বে আছে ডিএসজিএম বা এমডি, এর আন্ডারে 8-10 হাজার 20 হাজার মানুষ কাজ করে। এই সবাই ওই এমডির কাছে, এ নারী পুরুষ সবাই এতিম। সুতরাং আপনি যদি দায়িত্বে থেকে এদের প্রতি এতিমের সাথে যা করা দরকার ওইটা না করে এতিমের সাথে ব্যবহার করা পর্যন্ত হারাম, তার দিকে চোখ গরম করে তাকানো জায়েজ নেই। হে নবী, সাবধান, এতিমের গলায় ধাক্কা দেবেন না। আর আপনার মন মতো একটু কাজ না হলে, আপনার কথা মতো কাজ না হলে এতিমের গলায় ধাক্কা দিয়ে চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দেন। আপনি মানুষ। আপনি তো ওই রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে যে মেয়েটা এসেছিল পেটের তাকিতে, ওই এতিমের চাকরি খেয়ে বাড়ি পাঠিয়ে দেননি। তার ইজ্জত আপনি নষ্ট করেননি, আপনি ইজ্জত নষ্ট করেছেন রাসূলুল্লাহর। কারণ বিশ্বনবী এতিম ছিলেন, এটা রেকর্ড হয়ে ওরা যদি শুনতে পায় এলাকা আসতে দেবে? আর আপনাকে আমি সংশোধনের জন্য বলছি, যদি আপনার বিবেক থাকে আপনি আশা করছি ফিরে আসবেন। আপনার কাছে কিন্তু 8,000-10,000 শ্রমিক যারা কর্মচারী যারা, এরা কিন্তু এতিম। এদের সাথে ব্যবহার ভালো করলে এটা রাসূল পর্যন্ত গড়াবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বলিয়ে দেয়, যতগুলো চুল ওর হাতের নিচে পড়বে ততগুলো সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে।
পৃথিবীর উম্মতেরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করো, শুধুমাত্র ঔষধ খেয়ে বেশি দিন বেঁচে থাকা যাবে না। তোমার হায়াত যদি বাড়িয়ে নিতে চাও, বৃদ্ধি করতে চাও, দুনিয়ার এই ময়দানে বেশি দিন বেঁচে থাকতে চাও, দুইটা কাজ বেশি করবা। এতিমের সাথে ভালো ব্যবহার করবা। 2 নম্বরে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিবা। আজ আমরা নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকে না। যত ভালো সম্পর্ক সব ধর্ম আত্মীয়র সাথে। এখানে বাড়ি আসলিয়া এসে মানিকগঞ্জে ধর্ম বন পাতিয়েছে, প্রতি মাসে মাসে 2 বার যায়, অথচ আপন বোনের বাড়ি জাম গড়ায় কোনোদিন উঁকি দিয়েও দেখে না। তোর হায়াত কমবে। হায়াত যদি বাড়াতে চাও তাহলে এই 2টা কাজ বেশি করো। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, সম্পর্ক ভালো রাখো। 2 নম্বরে এতিম যারা আছে, অসহায় যারা আছে, এদের হক গুলো আদায় করো। কোরআনে কারিমে এমন একটা কঠিন আয়াত আমি পড়েছি, সূরা নিসা 10 নম্বর আয়াত। এটা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। এখনো না, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে ওই যে সময় আয়াতটা নাযিল হয়েছে ওই দিন থেকে এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতের বিধানও থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা এই আয়াতের ভেতরে আছে, শুধু আমরা বাদ দিয়ে। আমরা নেই। আমাদেরকে যেন আল্লাহ হাতের আশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আসলে আর বান্দা বান্দিরা যারা এতিমের মাল খাচ্ছে খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহু বচন আমওয়াল। এতিমের মাল বলতে শুধুমাত্র তার বাবার রেখে যাওয়ার টাকা পয়সায় না, এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল। এক কথা বলছেন না? এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল। সেটা এতিমের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলবেন না। এতিমের ব্যাখ্যা আমি কয়টা বলেছিলাম? 9টা। কেবল 2টা পড়ছি। একটা মা বাবা নেই, আর একটা দায়িত্বশীলদের নিচে যারা আছে তারা। এই এতিমদের নিয়ে সিনেমিনি খেলছে সবচাইতে বেশি প্রশাসনের বড় বড় দায়িত্বে যারা আছে ওদের নিচে যারা, এদেরকে ওরা এতিমের মতো মনে করে এগুলো এতিমের বাচ্চা। এতিমের সাথে যে ব্যবহার করা দরকার তাও না, আরো নিকৃষ্ট ব্যবহার করে। চেয়ারের গরমে, কিসের? আপনার উচিত হবে, আপনিও একজন এতিম, আপনি কিন্তু এতিমের ঘরের এতিম। যাকে আপনি এতিম বলে ঠাট্টা করেন, অনেকে দেখা যাচ্ছে প্রশাসনে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, নাম দেয় এই জঙ্গি, এই রাজাকার, এই রোহিঙ্গা। রোহিঙ্গা পর্যন্ত নাম দিয়েছে। এতিমের সাথে আপনার ব্যবহার তো এই আশা করা যায় না। আপনার ব্যবহার হবে মার্জিত, আপনার ব্যবহার হবে সম্মানজনক। আরো এতিম যেহেতু আপনার নিচে যারা আছে এদেরকে নিয়ে আপনি এমন ব্যবহার করবেন যেন আপনি ইতিহাস হয়ে থাকেন। আপনি ইতিহাস হয়ে থাকেন, কিন্তু এই ইতিহাস পড়ার মতো না, এটা ঘৃণিত ইতিহাস। ইতিহাস হয়ে আছে হযরতে ওমর মিশরে যাবার সময় নিজের চাকর, গোলাম, ভৃত্য, খাদেম ওটের পিঠে যাওয়ার সময় ডাক দিয়ে বললেন, তুমি আর কাজ করো, 10 মিনিট আমি উটের দড়ি ধরে যাই, তুমি উপরে থাকো। তুমি আবার 10 মিনিট উটের দড়ি ধরে টানো, আমি উপরে যাই। খাদেম বলে, মালিক আপনি একই বললেন, খলিফাতুল মুসলিমিন এটা কেমন দেখায়? কি দেখায় মানে? তুমিও মানুষ, আমিও মানুষ, এইটাই করা লাগবে। পালাক্রমে যেতে যেতে মিশরে যাবার পর খাদেম এবার উপরে, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন নিচে। যারা রিসিভ করার জন্য এসেছে উপরে যিনি বসে আছে, মনে করছে ওইটাই আমাদের খলিফা, সবাই সালাম দেয়। ওপর থেকে আওয়াজ দিচ্ছে, আমি না, মালিক ওইটা। হযরতে ওমরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া এমনি আল্লাহ দেয়নি, এই কারণে দিয়েছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন প্রশাসনে, ডক্টর জাভেদ পারওয়ার থেকে শুরু করে আপনাদের আশুলিয়া থানার ওসি পর্যন্ত, এই যতগুলো দায়িত্বশীল মানুষ, এদের আন্ডারে যারা, বিশেষ করে এদের ড্রাইভার,
এদের যারা খাদেম, এদের যারা আজ্ঞাবহ, এরা যদি হযরতে ওমরের এই ভিক্ষের মতো, গোলামের মতো, চাকরের মতো এই কথা বলতে পারে যে আমি না, আসল মালিক ওইটা, তাহলে বুঝবেন আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় কিছু না কিছু দেবে। হয়তো জান্নাতের সার্টিফিকেট আর পাঠাবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন জান্নাতের গ্যারান্টি পাঠিয়ে দিয়েছিল, আপনিও কিয়ামতের দিন এই আমলটার কারণে, এতিমের সাথে এই ব্যবহারের কারণে জান্নাতুল ফেরদাউস পেয়ে যেতে পারেন। আমার ভাইরা, এতিম বারবার বলছে কেন? বিশ্বনবী নিজে এতিম ছিলেন, আর এতিমের মর্ম তিনি সবচাইতে বেশি বুঝেছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্যটাকে নিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, কে যেন চুরি করে বিক্রি করে দিয়েছে হযরতে যায়েদকে। 7 দিন পরে হযরতে যায়েদের পিতার চাচা খবর পেয়ে রাসূলের কাছে আসলেন, এ নবী, শুনলাম আমাদের সন্তান আপনার কাছে আছে, যায়েদ, দয়া করে ফেরত দেন। নবীজি বললেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই, অবশ্যই আপনারা নিয়ে যাবেন। পিতা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো, ডাক দিয়ে বললেন, যায়েদ, এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে নবী, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজনে একসাথে বলে, যায়েদ, জলদি করে বাড়ি চলো, তোমার মা ভেঙে পড়েছে কান্নায়, যা সম্পদ আমাদের আছে সব তোমারে দিয়ে দেব, জলদি বাড়ি চলো। হযরতে যায়েদ ওই দিন বিশ্বনবী সম্পর্কে যে কথা বলেছিলেন, দুনিয়াতে আজ যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছি, আমাদের অধীনস্থ মানুষগুলো যদি আপনার সম্পর্কে এই কথা বলতে পারে, নিশ্চয় আপনি আল্লাহর জান্নাতি। কি বলেছিলেন হযরতে যায়েদ? স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেছেন, হে আমার বাবা, হে আমার চাচা, আপনারা যে দুইটা অপশন দিলেন, আমার মা কাঁদে আর দুনিয়ার সব সম্পদ আমাকে দিয়ে দেবেন, বাড়ির গুলো, শুধু বাড়ির সম্পদ না, সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে আর 7 দিন আছি, যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিয়ে দিলেও বাড়ি যাওয়া সম্ভব না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আশুলিয়ার বাজারে, বাইপাইলের বাজারে, জামগড়ার বাজারে যারা ব্যবসা করে খান, আপনার কর্মচারী আছে, কাজের লোক আছে, কাজের ছেলে আছে, দোকানের কর্মচারী, আপনি কি ব্যবহার করেন একটু খেয়াল করে করবেন, কারণ ওটা আপনার কাছে এতিম। মাঝে মাঝে চিন্তা করবেন, আল্লাহ যদি এই ছেলেটাকে মালিক বানাতো আর আমাকে যদি এর কর্মচারী বানাতো, আমি যা করি ও যদি আমার সাথে এরকম করতো, আমার কেমন লাগতো। এটা যদি আপনার মনে হয়, তাহলে রূঢ় ব্যবহার করতে আপনার মন চাইবে না। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম আজ এতিমদের প্রতি এই বৈষম্য, এতিমদের প্রতি আচরণ খারাপ। আল্লাহ তাআলা বলে, যারা এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে, জিএম সাহেব, এমডি সাহেব, তার টাকা পয়সাগুলো এতিমদের জন্য যা আসে, প্রত্যেক মাসে মাসে ওখান থেকে প্রত্যেকের বেতন থেকে 10-20 এই টাকাগুলো কেটে রেখে দেয়, অথচ টাকা মালিক তাকে দিতে বলিস। আপনি যে এতিমের সম্পদ এই কায়দা করে আত্মসাৎ করে নিচ্ছেন, এটা জায়েজ হবে না। ওই সম্পদ যদি আপনি আত্মসাৎ করে মিল কারখানা বানান, বাড়ি গাড়ি বানান, আপনার স্ত্রী সন্তানকে নিয়ে খাবার খান, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। আজ বাংলার বিভিন্ন দায়িত্বশীল মানুষ যারা এতিমের সম্পদগুলো ফাঁকি দিয়ে আত্মসাৎ করে, ওই টাকা, ঘোষের টাকা বলেন আর হাদিয়া বলেন, এগুলো নিয়ে যারা বড় বড় সম্পদ, বড় বড় মাছ, এগুলো কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে সঙ্গে করে খাচ্ছেন, আল্লাহর কসম ওটা খাবার না, আল্লাহর ভাষায় ওটা আগুন। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজারো মানুষ তাদের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করছে। আয়াতের শেষ কথা খুব কঠিন, এই মানুষগুলো যদি তাদের চরিত্র পরিবর্তন না করে, সংশোধন না হয়, এ মারা যেতে দেরি, ওর কবরে আল্লাহ জাহান্নামে সাঈর তৈরি করে দিতে দেরি করবে না। এই জন্য জাহান্নামে সাঈরে যাবে 2 নম্বরে তারা যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। আমি এতিমের ব্যাখ্যায় 2টা বললাম। 3 নম্বরে এতিম হচ্ছে এই বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, এদের কাছে 16 কোটি মানুষ এতিম। আমি আর নিচে নামলাম না।
এটা নিচে নামলে আমার সমস্যা। এরপরে এখনো পর্যন্ত আছে 6টা। আমরা যেহেতু সামনে এত বড় আলোচনা শেষ করা যাবে না, তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন 3 নম্বরে জাহান্নামে যাবে সাগীরে, তারা যারা মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খায়। কিছু মানুষের চরিত্র দেখবেন এরকম ধান্দা, সকালবেলা ওঠার পরে চিন্তা করে কার 12টা বাজাবো, কাকে ধরিয়ে দেব, ওকে ধরিয়ে ওর পরিবার থেকে 10,000 20,000 টাকা উপায় করবো। এই ধান্দা আসলে আইনে আন্দাজে বলেন না, এগুলো নেই। এই যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে সম্পদ উপার্জন করেন, আপনি যতদিন এই সম্পদ তাকে ফেরত না দেবেন, আপনি কিন্তু জাহান্নামে সাগীরের আসামি। জাহান্নামে সাগীরা যাবে 4 নম্বরে তারা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকসুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা